আপনার সূরা আলে ইমরানের 13 নম্বর রুকু। এই জায়গাটি উহুদ যুদ্ধের পরবর্তী। আপনারা জানেন উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রূপে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তার দন্ত মোবারক শহীদ হয়েছে, দাঁত ভেঙে গেছিল, মাথা ফেটে গেছিল, এমনকি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে এরকম বিপদের সম্মুখীন কেন হলেন, এই বিষয়ে তাফসীরকারগণ তাফসীরের কিতাবগুলোতে ইতিহাস উল্লেখ করেছেন। কারণ কয়েকটি ছিল। এক নম্বর, আল্লাহ রাসূল চেয়েছিলেন মদিনাতে থেকে যুদ্ধ করতে, যে তারা আক্রমণ করবে আমরা মদিনা শহরেই থাকবো, তারা আক্রমণ করবে আমরা প্রতিহত করব। কিন্তু অতি উৎসাহী যুবকগণ বলল যে না, আমরা ওদেরকে মাঠের মধ্যে মোকাবেলা করব। আল্লাহ রাসূলের অভ্যাস ছিল অধিকাংশ মানুষ যে মত দিত, যদি কাজটি হারাম না হয়, নিষেধ না হয়, রাসূলুল্লাহ গ্রহণ করতেন। এখান থেকে শিক্ষা যে কোনো বিষয় আলোচনা করে সবার সম্মুখে কথা বলে সিদ্ধান্ত নিতে হয়, এটা কোরআন শিখিয়েছে, আল্লাহ রাসূলের জীবনী থেকে আমরা শিক্ষা নিয়েছি। এই যুদ্ধে আল্লাহ রাসূলের এত বড় ক্ষতির পিছনে আরেকটি কারণ ছিল। আল্লাহ রাসূল যখন মদিনা থেকে বের হলেন, 1000 মুজাহিদ সাথে নিয়ে বের হলেন। রাস্তার মধ্যে 300 মুনাফিক রাস্তার মধ্য থেকে ঘুরে আসলো। রাসূল যখন 1000 নিয়ে যাচ্ছেন তখন পরিকল্পনা একরকম ছিল, 300 যখন চলে গেল তখন পরিকল্পনা চেঞ্জ হলো। যারা 700 লোক থাকলো মনের মধ্যে একটা টেনশন, উত্তেজনা কাজ করলো যে আমাদের মধ্যে থেকে 300 লোক চলে গেল। এই যুদ্ধের তৃতীয় আরেকটি কারণ ছিল এই ধরনের মারাত্মক ক্ষতি। তার মধ্যে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে একটা জায়গাতে পাহারাদার নিযুক্ত করেছিলেন। তীর বাহিনী, তীরন্দাজ বাহিনী, যে জায়গা থেকে তোমরা সরবে না। কিন্তু একটা সময় মনে হলো যুদ্ধটা শেষ হয়ে গেছে, মনে করে ওই বাহিনীও কিন্তু ওই যে কাফের সৈন্যরা অস্ত্র শস্ত্র মাল সামানা ফেলে পালিয়ে গেছে, ওগুলা কুলাইতে চলে গেছে। কিন্তু কাফেররা এই সুযোগে পিছন দিক থেকে এসে মুসলমানদের উপর আক্রমণ করে বসে। প্রথম অবস্থায় মুসলমানরা প্রায় জিতেই গেছে। এই যে ভুল বুঝাবুঝি, তারা সরে গেল। কিছু সাহাবী ছিল, বেশিরভাগই চলে গেছিল। তাদের সিদ্ধান্ত মেনে নিতে হতো রাসূলুল্লাহ, সিদ্ধান্ত মেনে নিতে হতো ওই দলে যিনি আমির ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার। কিন্তু তারা এই আনুগত্য লঙ্ঘন করেছে। আর 4 নম্বর কারণ আপনাদের বলেছে, একটা পর্যায়ে খবর এলো যে রাসূলুল্লাহ নাই দুনিয়াতে, যাকে সাথে নিয়ে আসা বলে যুদ্ধ তিনিই নাই। এমনি দুনিয়ার সাধারণ যুদ্ধে যদি শোনা যায় যে সেনাপতি মারা গেছে, যুদ্ধটাই বাতিল হয়ে যায়, রাসূলুল্লাহ নাই। এই গুজব কয়েকটি কারণে মুসলমানরা খুব আঘাতপ্রাপ্ত হয়েছিল। এরই প্রেক্ষিতে আয়াতগুলি নাযিল হয়েছে।